এটা হলো Motorola S40, এটাতে নাকি IP68 এর রেটিং রয়েছে। তো চলুন আমরা একটু পানি ঢেলেই দেখি আসলে এটাতে আইপি রেটিং কেমন কাজ করছে বা আসলে সেটা কাজের কিনা। হ্যাঁ, এখন পর্যন্ত ঠিকঠাকভাবে চলছে, তবে আমরা আর একটু হেভিলি এটা টেস্ট করে দেখব। তো গত 10 দিনে এই ডিভাইসটা আসলে কেমন রেজাল্ট দিল, কেমন কি আমরা পেয়েছি, সব কিছুই বিস্তারিত আলোচনা করব এবং বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে যে প্রাইসে পাওয়া যায় তাতে এই ডিভাইসটা নেওয়া উচিত কিনা সেটাও জানাবো। বাই দ্য ওয়ে, এই সেম ফোন মানে সেম মডেলের ফোন তুষার ভাই ওনারা হচ্ছে ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসে। তো ওনাদের ডিভাইস, নতুন ডিভাইস খোলার পরে যে প্রবলেমটা ওনারা ফেস করছিল, ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিতরে নাকি ভালো ছিল, আবার রিয়ারের যে মেইন ক্যামেরা সেটার ভিতরে ফিঙ্গারপ্রিন্টও তারা পেয়েছে। বাট আমাদের এই ডিভাইসটাতে আমরা ওই ধরনের প্রবলেম পাইনি এবং যে কারণে আমরা সাহস করে পানিতে ভিজাইলাম, আপনারা যেটা দেখলেন আর কি। সো দেখা যাক ক্যামেরার রেজাল্ট আমরা কি পাই। অসংখ্য ধন্যবাদ SMS গ্যাজেটকে আমাদের কাছে রিভিউটি পাঠানোর জন্য। তাদের কাছে কিন্তু আপনারা Motorola S40 সহ বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত স্মার্টফোন তো পাবেনই, পাশাপাশি স্মার্টফোন এক্সচেঞ্জ করেও নিতে পারবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন সবকিছু মেনশন করা থাকলো। যেহেতু আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের পার্ট আগেই একবার শেষ, সো ও সমস্ত জায়গায় না গেলাম, জাস্ট একটু টাচ করে যাই। যেমন এই স্মার্টফোনটা ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর, বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে অ্যালয়জিং দিয়ে তৈরি, রিয়ার প্যানেলটা আবার প্লাস্টিক। এটা গ্লাস হলে আর জোস হইতো, তবে এটার একটা লেদার ফিনিশ ভ্যারিয়েন্ট হয়, ইকো লেদার দিয়ে তৈরি আর কি ওইটা। আর এর ডিসপ্লেটা কিন্তু কার্ভ। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু থাকলেও এতে থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আর এটাতে আপনি আলাদা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলো আপনার কষ্ট করে হলেও মেনে নিতে হবে, কিছু করার নেই। বলছিলাম IP68 এর রেটিং রয়েছে এবং অলরেডি আপনারা দেখছেন আমরা আমাদের ডিভাইসটা পানিতে চুবাতে পেরেছি এবং মোটামুটি দীর্ঘ সময় রেখেও আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। সো হঠাৎ করে একটু টুকটাক ভিজে গেলে প্রবলেম নেই। এই স্মার্টফোনটার অন্যতম ভালো লাগার জায়গা হতে পারে এর ডিসপ্লে সেকশন। ডিসপ্লেটার সাইজ হলো 6.55 ইঞ্চ, যা মূলত POLED প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। 1200 নিট পিক ব্রাইটনেস দেবে এই ডিসপ্লেটা, আর কার্ভ ডিসপ্লে এবং যথেষ্ট কালারফুল ডিসপ্লে ছিল। টাচ রেসপন্স আমরা ভালো দেখছি। তারপরে আউটডোরে যখন ব্যবহার করছিলাম তখন দেখলাম 1200 নিট পিক ব্রাইটনেস ভালোই একটা সাপোর্ট দিচ্ছে, ডিরেক্ট সানলাইটও দেখা যায় আর কি। হ্যাঁ, তো ডিসপ্লেটা নিয়ে আমার কমপ্লেন নেই, তবে একটা কমপ্লেন আছে, এর পাঁচল কাটআউটটা আরেকটু ন্যারো করা গেলে দেখতে আর কি ওভারঅল আরো ভালো লাগতো। এর বাইরে আমরা দেখছি চিন বেজেল মোটামুটি সিমেট্রিক্যাল। ডিসপ্লেটা আমার কাছে ওভারঅল ভালো লাগছে আর কি। তবে এই স্মার্টফোনে থাকছে একেবারে নতুন একটি প্রসেসর, MediaTek Dimensity 8020, যা মূলত 6nm ফ্যাব্রিকেশন তৈরি করা একটি প্রসেসর, যার 4টি কোর হলো 2.6 GHz এর Cortex A78, বাকি 4টি কোর 2.0 GHz এর Cortex A55, আর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali G77MC9। স্টোরেজ টাইপ UFS 3.1, দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8GB RAM 128GB স্টোরেজ এবং 8GB RAM 256GB স্টোরেজ। আর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13, তবে Motorola বলছে আরও দুইটা মেজর আপডেট দিবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে Motorolaর ইউআইটা একদম স্টক লাইক অ্যান্ড্রয়েডের মতোই। এখানে আমরা মানে কোনো আলাদা ব্লোটার দেখছি না, স্ক্রিন দিয়ে টাইট করে রাখছে এমন কোনো বিষয় নেই, খুবই স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোন। তবে এখানে যে প্রসেসরটা আমরা দেখছি MediaTek Dimensity 8020, এটা একেবারে লেটেস্ট একটি SoC এবং এটাকে যদি কম্পেয়ার করতে যান তাহলে স্ন্যাপড্রাগনের কোনটার সাথে কম্পেয়ার করতে পারেন? স্ন্যাপড্রাগন 778G থেকে বলতে পারেন কিছুটা এগিয়ে থাকবে, আবার 7Zen 2 এইটা থেকে কিছুটা পিছিয়ে পড়বে। আবার 7Zen 2 কিন্তু মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়। লাইক এই স্মার্টফোনটার দাম কত এই মুহূর্তে? 45K, অ্যারাউন্ড 45K এর আশেপাশে। যদিও এই ফোনটার দাম এতটা হওয়া উচিত না, আরো কিছুটা কম হওয়া উচিত। আবার ইন্ডিয়ান যে প্রাইস 32K এর মতো RS, সেইটা কনভার্ট করতে গেলে বাংলাদেশ টাকায় অলমোস্ট 40,000ই পড়ে যাবে। সেই জায়গা থেকে আমরা আরো কিছুটা বেশি দিয়ে হয়তো এই মুহূর্তে কিনবো। যাই হোক, দাম নিয়ে আমরা ভিডিওর শেষ পর্যায়ের দিকে আরো আলোচনা করছি। হ্যাঁ, তো এই প্রসেসরটা আসলে কেমন রেজাল্ট দিচ্ছে সেটাই তো জানার বিষয়। ডে টু ডে কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারছে। ইভেন মাল্টিটাস্কিংও আমরা কিন্তু এই স্মার্টফোন থেকে ভালো রেজাল্ট দেখছি, কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়ার মতো প্রবলেম ফেস করছি না। অনেক সময় দেখা যায় না যে স্ট্যাটার আসে বা একটু ফ্রিজ হয়ে থাকে, অ্যাপ ওপেন করতে গিয়ে টাইম নেয়, এই ধরনের প্রবলেম ফেস করিনি। তবে ভাই, যখন ভারী কাজ করা হচ্ছিল, বিশেষ করে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইন্টারনেট ব্যবহার করে প্রচুর পরিমাণে, তখন এই ফোনটা ভালোই হিট জেনারেট করছিল। এই প্রসেসরটা নতুন এবং এই প্রসেসরটা মোটামুটি ভালোই গরম হয়, যা আমরা দেখলাম। তো বলতে পারেন ডে টু ডে কাজ সামলানোর জন্য 40,000 টাকার মধ্যে আমরা যেমন একটা পারফরমেন্স আশা করি ওইটা এই স্মার্টফোন দিতে পারবে। এবার যদি গেমিংয়ে আসি, না, এটা এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিং এর জন্য সেরা কোনো ডিভাইস হচ্ছে না। তবে আপনি চাইলে মাঝে মধ্যে কেউ যদি PUBG খেলতে পারবেন, COD বা ফ্রি ফায়ার, এই টাইপের গেমগুলো অবশ্যই অনায়াসে সেটা দিয়ে প্লে করতে পারবেন। যেমন PUBGর ক্ষেত্রে আমরা দেখছিলাম সর্বোচ্চ HDR আলট্রাতে প্লে করা যায় এবং এরকম সেটিংসে ফার্স্টের দিকে আমরা ভালো রেজাল্ট পাচ্ছিলাম। তখন দেখছিলাম মোটামুটি 40 FPS এর মতো ধরে রাখতে পারে। বাট সময়ের সাথে এই ফোনটা একটু গরম হচ্ছিল এবং তখন পারফরমেন্স কিছুটা ড্রপ করছিল, মাঝে মধ্যে ল্যাগের দেখা আমরা পেয়েছি। ফ্রেম রেটটা তখন 38 থেকে 40-এর মধ্যে ঘোরাফেরা করছিল। তবে আপনি স্মুথে নিয়ে এক্সট্রিমে প্লে করতে পারবেন, তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়। ফ্রি ফায়ার আমরা ট্রাই করছিলাম, PUBGর তুলনায় এটাতে অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং সর্বোচ্চ সেটিংসে আমরা দেখছিলাম একদমই স্মুথ একটা রেজাল্ট দিচ্ছে স্মার্টফোন থেকে। তবে ওই যে লং রানে গিয়ে কিছুটা গরম হয়, বাট ফ্রি ফায়ারে আবার পারফরমেন্স ড্রপ করতে দেখিনি। এছাড়া আমরা ট্রাই করছিলাম জেনশন ইম্প্যাক্ট, এই গেমটা হাইয়েস্ট সেটিংসে বেশ ভালো রকমের ল্যাগ দিচ্ছিল এবং ফোনটাও হেভি লেভেলের গরম করে ফেলছিল। তখন লোয়েস্ট সেটিংসে মোটামুটি প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়।
ফাইনালি এটাই বলা যায়, গেমিংয়ের জন্য যদি আপনি 45K এর মধ্যে কোনো স্মার্টফোন কিনতে চান, এটা কোনো গুড ডিল না, বাট মাঝে মধ্যে ক্যাজুয়ালি গেমিং করতে চাইলে এটাকে আপনি চয়েস করতে পারবেন। বাকি থাকলো ক্যামেরার বিষয়। রেয়ারে মূলত দুইটা শুটার রয়েছে এবং দুইটাই কাজের। মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস রয়েছে, এটার অ্যাপারচার হলো f1.4 এবং এটা অমনি ভিশনের একটি সেন্সর। আরেকটি শুটার হলো 13 মেগাপিক্সেলের, যা মূলত আলট্রাওয়াইডে শট নেবে আর কি। হ্যাঁ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30 fps। ডেলাইটের ছবি নিয়ে বলতে গেলে আমরা এখানে কিন্তু কালারটা একটু পপটপ টাইপের দেখছি। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি, মোটামুটি দেখে সবারই ভালো লেগে যাবে। বাট একটু জুম করতে গেলে দেখা যায় ডিটেলের পরিমাণ কম। ইভেন আমরা যদি এরকম প্রাইস পয়েন্টের আরো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করি, লাইক স্যামসাং গ্যালাক্সি A54, ওইটা হয়তো এর চাইতেও কিছুটা কম দামে পাওয়া যায়, এবং নাথিং ফোন 1, ওদের সাথে কম্পেয়ার করতে গেলে ক্যামেরা সেকশনটা মনে হলো ডিটেলের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকছে। ইভেন প্রপার লাইটিং কন্ডিশনেও ডাইনামিক রেঞ্জ দেখছিলাম কখনো ভালো রেজাল্ট দিচ্ছে, কখনো একটু ঝামেলা করছিল, মাঝে মধ্যে একটু ওভার এক্সপোজ হতে আমরা দেখছিলাম। আবার একটু ব্যালেন্স লাইট দিতে পারলে কিন্তু বেশ ভালো ছবি দিতে পারছে স্মার্টফোনটি। তুষার ভাইদের ডিভাইস থেকে দেখছিলাম ছবিগুলোতে একটা মানে ঘোলা ঘোলা এরকম একটা ভাব চলে আসছিল, আমাদের ডিভাইস থেকে এমনটা পাইনি। বাট ওই যে ডিটেলটা আরেকটু বেটার আসলে সুবিধা হতো। তবে যেহেতু এই লেন্সে ওয়াইএস রয়েছে, আপনি মোটামুটি সেই কি হাতেও ছবি নিতে পারবেন এই স্মার্টফোন থেকে। লো লাইটের দিকের ছবিগুলো বেশ কিছুটা কন্ট্রাস্টি হচ্ছিল, সেই সাথে ডিটেল পরিমাণে কম পাওয়া যায়। ইভেন নাইট মোড অন করার পরে দেখছিলাম জাস্ট লাইটটা একটু বাড়ছে, বাট সফটনেস অনেকটাই ছিল এখানেও। নাইট মোডে আরেকটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল এই স্মার্টফোনে। দেন আলট্রাওয়াইড শুটারটা, এইটা মোটামুটি কাজের। এইটা যদি কালার টোনটা আমরা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে অলমোস্ট সিমিলার টাইপের পেয়েছি। তুলনামূলকভাবে ডিটেল এখানে কিছুটা কম, এবং লো লাইটের দিকে আসলে ডিটেল আরও কিছুটা হারায়। বাট প্রপার লাইটে নিতে পারলে আলট্রাওয়াইড শুটারের ছবিগুলো আপনাদের কাজে লাগবে আশা করছি। ইভেন এরকম প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের সাথেই কম্পারেবল। দেন পোর্ট্রেট মুড, এজ ডিটেকশন ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও মনে হয়েছে ন্যাচারালি, বাট স্ক্রিনটা একটু সফট করে দেবে, কালারটা কিছুটা শিফট করবে। আর এক্সপোজার ব্যালেন্স একটু প্যারা খায় যদি রেয়ারে হেভি লাইট চলে আসে। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেখছিলাম একদম ব্যালেন্স লাইট দিতে পারলে ভালো ছবি দেয়, যদিও একটু ওয়ার্মের দিকে কালারটা দেয় আর কি, মানে একটু ওয়ার্ম টোন আসে। আর ব্যাকগ্রাউন্ডে এখানেও যদি আলো টালো চলে আসে, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে গিয়ে অনেকটাই প্যারা খাচ্ছিল, একটু হাইলাইট এরিয়াগুলো জ্বলে যাচ্ছিল। আবার ইনডোর লাইটিং কন্ডিশনে কিছুটা সফটও করে। এইটা অ্যাভারেজ লেগেছে একদমই আমার কাছে। হ্যাঁ, আর এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুটো দিয়ে ভিডিও রেকর্ড করা যায়, যেমনটা বলছিলাম 4K 30 fps এ। তবে ভাই এটার স্টেবিলিটিটা ভালো, ভিডিওতে স্টেবিলিটি বেশ ভালো পাবেন ওয়াইএস ইআইএস বোথ থাকাতে, কিন্তু ভিডিও কোয়ালিটির দিক থেকে আসলে এটা বিলো অ্যাভারেজ। সুতরাং ক্যামেরা সেকশনে এসে যা বোঝা গেল, এখানে ইমপ্রুভমেন্টের আরও কিছুটা সুযোগ ছিল। যেহেতু 40K প্লাস একটা স্মার্টফোন, এর থেকে আমরা আরও বেটার ক্যামেরা আশা করি, এবং অলরেডি এক্সিস্টও করে। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার আমরা পেয়েছি, এবং সাউন্ডটা মোটামুটি ব্যালেন্স, যদিও বটম ফায়ারিং যেটা, এইটার লাউডনেস একটু বেশি, বাট বেশ ক্লিয়ার একটা সাউন্ড দেয়। ফুল ভলিউমে আমরা কোনো ডিস্টরশন পাইনি, ওভারঅল সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে। দেন এই স্মার্টফোনে ব্যাটারি হিসেবে থাকছে ছোটখাটো ব্যাটারি, 4400 mAh এর ব্যাটারি, এবং বক্স আপনি পেয়ে যাবেন 68 ওয়াটের চার্জার। 45 মিনিটসের মতো চার্জ করতে সময় লাগে আর কি ওইটা চার্জারটা দিয়ে। হ্যাঁ, এবং চার্জিং টাইমে মোটামুটি ভালোই হিট জেনারেট করছিল এই ফোনটা। আর ব্যাটারিটা ভাই ছোট, মানে এখনকার দিনে আমরা জানি স্ট্যান্ডার্ড মিনিমাম 5000 mAh, সেই জায়গায় এটা বেশ কিছুটা পিছিয়ে পড়ছে, 700 mAh পিছিয়ে পড়ছে। মূলত ফোনটা স্লিম করতে গিয়ে এই কাহিনী তারা ঘটাইছে। এটার থেকে মোটামুটি মিডিয়াম ব্রাইটনেস আপনারা 5.5 ঘন্টার মতো এসওটি পাবেন, তো একদিন কোনোভাবে চালাতে পারবেন, বাট দিন শেষে মাস্ট চার্জ করা লাগবে এই স্মার্টফোনকে। লাস্টলি বাকি ছিল কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা জাস্ট একটু নিচ দিকে মনে হতে পারে, এর বাইরে ওকে আছে, প্রত্যেকবারই একুরেট রেজাল্ট দেয় এবং মোটামুটি ফাস্ট আর কি। হ্যাঁ, তো সব কিছু মিলেই ছিল Motorola S40। এই স্মার্টফোনটার বেশ ভালো রকমের চাহিদা রয়েছে ইন্ডিয়ার মার্কেটে, ইভেন বাংলাদেশেও একটা জনপ্রিয়তা পাচ্ছে বলা যেতে পারে। অনেকেই এটার লুকস বলেন, অনেকেই এটার ফিচার যা যা আছে সব কিছু মিলে নিতে আগ্রহী। হ্যাঁ, বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই কমতিও রয়েছে, যেমনটা বলছিলাম ক্যামেরা সেকশনটা। মানুষ তো শুধুমাত্র ডিসপ্লে বলেন বা পারফরমেন্স দেখে কিনবে না, ক্যামেরাটাও একটা ভাইটাল রোল, সেই জায়গায় এটা কিছুটা পিছিয়ে থাকছে। আবার দেখুন, সব কিছু মিলে যদি দাম কম হইতো এটার, তাইলে আবার কোনো প্যারাই ছিল না। হ্যাঁ, এটা যদি 40K এর নিচে পাওয়া যেত, তাইলে কোনো প্যারাই ছিল না, তখন মানুষজনকে বলতাম ভাই এটা নিয়ে নিতে পারেন। তো আমি আশা করবো এটার দাম কিছুটা কমবে। আর এখন যে অবস্থায় আছে, যদি আপনার এটা পছন্দই হয়ে থাকে, সবসময় নিজের পছন্দের দিকে তো গুরুত্ব দেবেনই, সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করতে পারেন। বাট আমার মনে হয় এটার দাম আরও কিছুটা কমা উচিত, কমার পরে গিয়ে আপনারা নিলে একটা ব্যালেন্স প্যাকেজ হবে তখন। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগছে এই ডিভাইস মাস্ট কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।